প্রিয় দর্শক, কাছে এবং দূরে দূরে এবং কাছে এই মুহূর্তে যে যেখানে থেকে আমাদের এবিআই টিভি ইউটিউব চ্যানেলের সাথে আছেন এবং আমাদের এবিআই টিভি ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উপজেলা পরিষদের সামনে। এখানে দেখতে পেয়েছি আমরা বেশ কিছু লোকজন জড়ো হয়ে একটি বাসকে আটক করেছেন। কেন বা কিসের জন্য আটক করেছেন সেটি জানবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু লোকজন একটি বিআরটিসি বাসকে আটক করেছেন। এখন তারা কি এখানে কি কেন আটক করেছেন, কিসের জন্য বাসটি থামিয়েছেন, এখানে কি কারণ কি বা কি সমস্যা সেটি জানবো। আমরা তাদের কাছে জিজ্ঞেস করব, তাদের মুখ থেকে তারা কি বলেন। তারা আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের এবিআই টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, শেয়ার এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সহযোগিতা করে দেবেন এবং চোখ রাখুন আমাদের এবিআই টিভি ইউটিউব চ্যানেলে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে এখানে কি হয়েছে তা দেখানোর। এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি সম্ভবত এখানে যে বিআরটিসি বাস, সেই বাস চালক। ওনারা এখানে কথা বলছেন, কি বলছেন আপনারা দেখতে পারবেন। এখানে বেশ কিছু লোকজন এখানে জড়ো হয়ে কথা বলছেন। আমরা তাদের সাথে কথা বলবো, আমরা আমাদের সাথে থাকবেন। আমরা দেখি এখানে কাউকে এই বিষয়ে কাউকে কিছু জিজ্ঞেস করবো, কিছু জানা যায় কিনা। দেখতে থাকুন। এখানে আপনারা একটু লোকজন একসাথে জড়ো হয়েছেন, কি কারণে একটু বলবেন? মেট্রোপলিটনের কিছু বিআরটিসির বাসগুলায় স্কুল এবং কলেজের ছাত্র নেওয়ার লাগে। তারা এইগুলো না করি আমাদের ছোটো গাড়ি এগুলা যে গাড়িগুলো আছে, গাড়িগুলোর প্যাসেঞ্জার তারা যাত্রী হইয়া যাওয়া আওয়া করে। তারা বিভিন্ন সময় আমরা আটকাইলে তারা অজুহাত দেখায় যে আর লইতো না, এই সেই না দেখাইয়া যায়। কিন্তু আজকে এখানে যত শ্রমিক আছে, বিশেষ করে লেগুনা যত শ্রমিক আছে, সব শ্রমিক আজকে একসাথে জড়ো হয়েছে যে তারা গাড়ি চালাইতে না। যদি এখানে প্যাসেঞ্জার থাকে, আমার সব গাড়ি বন্ধ করে ড্রাইভার হলে একখানে হয়েছে। এখন যদি তারা অফিসিয়ালভাবে কোনো অর্ডার থাকিয়া থাকে, তাহলে তারা অফিস থেকে কোনো কর্মকর্তা আনো, আনিয়ে তারা গাড়িগুলো চালাও। আপনার মাধ্যমে আমি এই কথা দিলাম যে এগুলো ইলাকি তার লাগি ঘটে যে প্রায় স্কুলের গাড়ি, স্কুলের ছাত্র লইয়া প্যাসেঞ্জার নেয়, আর আমার লেগুনা গাড়িগুলো খালি বাড়ি ঠিক মারে। উনি 1326 লেগুনা টাউন শাখার সভাপতি শাহাবুদ্দিন সাবু। আমরা অনেকক্ষণ ধরে দেখছি যে এখানে লোকজন দাঁড়িয়ে আছে এবং আপনার আগে একটি বাস গিয়েছে। আসলে মূলত এখানে কি হয়েছে, আপনি তো এই গাড়ি ড্রাইভার, একটু বলেন আমাদেরকে। দেখেন আমাদের কোনো ইয়া নাই, আমরা নেই না, আমরা তারা করে অনেক আমরা নেই না। ওই যে গাড়ি আরেকটা আছে এই ডাটকান, আর কোনো আমরা লক্ষ্য নেই। আমরা যাত্রী সেবা, বিআরটিসি যাত্রী সেবা, আর আমরা যদি লোক না ওঠায় অনেক সময় দৌড়ায় উঠা যায়। আপনি তো এখানে ছিলেন, আসলে এখানে কি হয়েছে একটু আমাদেরকে বলেন। 80 টাকা নিয়ে যাওয়ার সময় নেই, আমার সময় নেই। আর এই অনুমতি থাকে, কোনো অনুমতি থাকে প্যাসেঞ্জার টানার, লোকাল প্যাসেঞ্জার টানার, বন্দর থেকে বটেশ্বর, তাইলে তারা আমরা দেখাও, আমরা তারা গাড়ি আটকাইতাম না। আর যদি দেখাইতে পারে না, তারা কেন টানবো, তারা দিব, তারা খেয়ে আনাও, আনাই আমরা আপনাদেরকে একটা ইয়ে করো। এরপরে আবার সময় পুরা লোড নিয়ে তারা যায় গিয়া, আমরা প্রায় দিন 2-1টা আটকাইয়া ওরা ছাড়িয়ে দিচ্ছি, তারা কই আর নিত না। এখন দেখা যায় প্রত্যেক দিন তারা 80টা গাড়ি আইতে সময় লইয়া যায়, যাইতে সময় লইয়া যায়। এখন ড্রাইভার বলে এই নয়া সব গাড়িগুলি হারিয়ে গেছে। এই গাড়িগুলো যদি লাইনে আপনার লোকাল প্যাসেঞ্জার টানে, তাইলে আমরা গাড়ি চালাই একটা কথা। এখন আমরাও জানতে পারলাম তারা গাড়িগুলো রেখেটা লোকালের লাগে দিছে নি না ভার্সিটির লাগে দিছে। এর লাগে আমরা হইলাম তারা ডিপো থেকে কেউ আমরা বুঝি তারা কোন লাইনে তারা জিগাইলে কইব ভাই আর লইতাম না, কিন্তু ইলার আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি। আমরা এই লেগুনা হতো সিএনজি লইয়ে যেতাম কোন দিকে। তারা তো প্রাইভেট গাড়ি, তারা তো কিছু সার্ভিসের কোনো সিস্টেম নাই। আপনার পরিচয়টা দিয়ে একটু বলবেন এখানে কি হয়েছে। আমি একটা সামাজিক সংগঠনের বাংলাদেশ দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাবেক জয়েন্ট সেক্রেটারি। আমি বলতেছি যে প্রথমত হচ্ছে একটা এত বড় নামি দামি আমাদের ইউনিভার্সিটি, যেটা আমাদের গর্ব, আমরা গর্ব মনে করি, এটার জন্য আজকেই যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমাদের লজ্জা লাগছে। আমরা চাই তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসুন, আসার পরে একটা সুন্দর সমাধান হোক। আমরা চাচ্ছি লেগুনা বাস সবার যাতে সুন্দরভাবে যেতে পারে, চলাচল ভালো হয়। কিন্তু পাশাপাশি একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করি এজন্যই যে আপনারা একটা জিনিস ফলো করেন, একটা
নেম প্লেট লাগানো গাড়ির মধ্যে আম পাবলিক কীভাবে উঠবে এই গাড়িতে, এবং ছাত্রদের নিরাপত্তার ব্যাপার আছে। তো আপনাদের সুদৃষ্টি আকর্ষণ করছি যাতে ভবিষ্যতে আর কোনো মনোগ্রাম বা প্রাইভেট কোনো গাড়িতে আম পাবলিক তোলা না হয়, প্যাসেঞ্জার বেশে কোনো সন্ত্রাসী হাই চেকারে উঠতে পারে এই গাড়িতে। ছাত্রছাত্রীর জীবন নিয়ে খেলামেলা হচ্ছে। তা আমি মনে করি সবার কর্তৃপক্ষের সুন্দর সুদৃষ্টি হবে, সুন্দর একটা সমাধান আপনারা করেন। আপনাদের মাধ্যমে আমরা সবাই জানতে পারবো যে ভবিষ্যতে যাতে আর কারো এবারে সাহস না হয়। এটা প্রাইভেট গাড়িতে